একটা ফোন কল, একটা ভুল নম্বর আর জীবন শেষ করে দেওয়ার হুমকি। সাধারণ মেয়ে ভেবে ফোন করে বিরক্ত করছিল কয়েকজন গুন্ডা, কিন্তু তারা কি জানতো যে এই মেয়েটির একটা ক্লিকেই তাদের পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সাধারণ একটি মেয়ে যাকে বিরক্ত করে নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছিল একদল ভয়ঙ্কর ক্রিমিনাল। তারা জানতো না যে এই সাধারণ দেখতে মেয়েটির হাতেই রয়েছে টেকনোলজির সবচেয়ে বড় পাওয়ার। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি মেয়ে শুধুমাত্র একটি ল্যাপটপের সাহায্যে একটা গোটা গ্যাংকে তাদের নিজেদের পাতা ফাঁদেই ফাঁসিয়ে দেয় এবং ১৩ বছরের পুরনো এক রহস্যের সমাধান করে। চলুন আর দেরি না করে শুরু করা যাক কিডাম সিনেমার এই রুদ্ধশ্বাস এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই সন্তোষ নামের একজন ড্রাইভারকে দেখানো হয়। সে রাতের বেলা এয়ারপোর্ট থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই একজন লোক সন্তোষকে ফোন করে মালের ব্যাপারে জিজ্ঞাসা করে, মাল সুরক্ষিত আছে তো? সন্তোষ উত্তর দিতে শুরু করে, হ্যাঁ, মাল আমার কাছেই আছে, একদম সুরক্ষিত। আর মনে মনে সে ভাবতে থাকে যে আর কতদিন আমি অন্যদের জন্য দাসের মতো কাজ করে যাব। তখনই বাইকে করে দুজন লোক সন্তোষের গাড়িকে অনুসরণ করতে করতে তার গাড়ির সামনে এসে উইন্ডশিল্ডে ডিম ছুটতে শুরু করে, যাতে তার মনোযোগ অন্যদিকে চলে যায়। একইভাবে তারা রাস্তাতে কিছু পেরেকও ফেলে দেয়, যার ফলে সন্তোষের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এরপর ওই দুজন লোক সন্তোষের কাছে এসে তাকে মেরেই ফেলে এবং সন্তোষের গাড়িতে থাকা একটি প্যাকেট তারা নিজেদের সাথে নিয়ে যায়। পরের দৃশ্যে রাধিকা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে একজন সাইবার এক্সপার্ট। রাধিকার একটি ছোট কোম্পানি আছে। একদিন একজন ক্লায়েন্ট তার কাছে এসে বলে, আমার সন্দেহ হচ্ছে যে আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে। সে কার কার সাথে কথা বলে সেটা আমি জানতে চাই। আপনাকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে দেখতে হবে। রাধিকা এই ধরনের ব্যক্তিগত এবং অনৈতিক কাজ করতে সরাসরি মানা করে দেয়। সে বলে যে যত টাকাই দেওয়া হোক না কেন সে এমন কাজ করবে না। অন্যদিকে রাধিকার বাবা তার বিয়ের জন্য চিন্তিত, কিন্তু রাধিকা এখন বিয়ে করতে চায় না। সে নিজের কেরিয়ারকে আরও ভালোভাবে গড়ে তুলতে চায়। অন্য একটি দৃশ্যে সেই গ্যাংটিকে দেখানো হয় যারা ড্রাইভার সন্তোষকে মেরে তার কাছ থেকে প্যাকেটটা নিয়ে গিয়েছিল। এই গ্যাংয়ে মোট ৫ জন সদস্য আছে: কোট্টান, অজিত, জজু এবং মধু। এরা অপরাধমূলক কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করত। এরপরের সিনে আমরা দেখি রাধিকার বাবা রাধিকাকে বলছে যে বাড়ির পানির লাইন ঠিক করার জন্য একটি কোম্পানিকে লোক পাঠানোর জন্য বলেছে, কিন্তু এখন কেন কোনো লোক আসলো না তা জানার জন্য। তো রাধিকা অফিসে এসে ওই কোম্পানিকে ফোন করে এই কথা বললে কোম্পানি তাকে পানির লাইন ঠিক করার লোকটির নাম্বার দেয়, আর রাধিকা ওই নম্বরটি নোট করে নেয়। রাধিকা ওই নম্বরে ফোন করলে ভুলবশত ফোনটি জজুর মানে ওই গ্যাংয়ের সদস্যের কাছে চলে যায়। জজু ফোনে খুব খারাপ এবং অশ্লীল ব্যবহার করে। পরে জানা যায় যে এই জজু অতীতে অনেক মেয়েকেই বিরক্ত করেছে। ফোন কাটার পর জজু রাধিকার নম্বরটি নিজের ফোনে সেভ করে নেয়। অন্যদিকে গ্যাংয়ের লিডার কোট্টান প্রতি মাসে পুলিশ স্টেশনে গিয়ে তার একটি পুরনো কেসের ব্যাপারে খোঁজ নেয়। একজন কনস্টেবল কোট্টানকে বলে, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, তোমার ভালোর জন্যই বলছি, এই কেসের কথা ভুলে যাও। এই ঘটনাটা ঘটেছিল ১৩ বছর আগে। পুরনো কেসের ওপর পুলিশের তেমন আগ্রহ থাকে না। আসলে ১৩ বছর আগে কোট্টানের স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছিল। ১৩ বছর ধরে কোট্টান তাকেই খুঁজে চলেছে। ঠিক সেই সময়ে চার্লস নামের একজন পুলিশ অফিসার রাধিকার অফিসে তার সাথে দেখা করতে আসে। বোঝা যায় যে তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। চার্লস জানায় যে একটি ফ্যাক্টরি থেকে কিছু অনেক ইম্পর্ট্যান্ট ফাইল হারিয়ে যাচ্ছে, কিন্তু সিসিটিভি ফুটেজে তেমন কিছুই ধরা পড়েনি। তাই ফাইলগুলো কে চুরি করছে তা বোঝা যাচ্ছে না। সে রাধিকাকে বলে, তুমি একবার সিসিটিভি ফুটেজ আর কোম্পানির লগ ইন ডিটেলস চেক করে আমাদের জানাও যে ফ্যাক্টরির ফাইলগুলো কিভাবে চুরি হচ্ছে। এদিকে জজু ও তার বন্ধুরা রাধিকাকে বারবার ফোন করে বিরক্ত করতে থাকে এবং তার সাথে খারাপ ব্যবহার করে। এর ফলে রাধিকা জজুর ফোন নম্বর ব্লক করে দেয়, কিন্তু জজু অন্য একটি সিম ব্যবহার করে রাধিকাকে আবার ফোন করতে শুরু করে, যদিও রাধিকা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। পরের দিন রাধিকা পুলিশ অফিসার চার্লসের সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে যায় এবং বলে, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, ব্যাপারটা হলো ওটা আসল ফুটেজ নয়। কোম্পানিরই একজন লোক পুরনো ফুটেজ লুপে চালিয়ে ফাইলগুলো চুরি করছে। ফুটেজ হ্যাক করা লোকটি কোনো পেশাদার হ্যাকার ছিল না, তাই সহজেই তার ভুল ধরা পড়েছে। আপনি খুব সহজে ওই চোরকে ধরতে পারবেন। সেই রাতেই জজু আর রাজু আবার রাধিকাকে ফোন করে। রাধিকা রেগে গিয়ে তাদের পুলিশের ভয় দেখিয়ে ফোন কেটে দেয়। এরপর রাধিকা যখন অফিসে কাজ করছিল তখন জজু রাধিকার হোয়াটসঅ্যাপে পর্নোগ্রাফিক ভিডিও পাঠায়।
এই ঘটনার পর রাধিকা তার বাবাকে নিয়ে পুলিশ অফিসার চার্লসের কাছে যায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে। চার্লস বলেন, আমি আপনার বাবাকে খুব ভালোভাবে চিনি, তোমার ভালোর জন্যই একটা কথা বলতে চাই, এই অভিযোগটা তুলে নাও, কারণ আমি এমন অনেক কেস দেখেছি কোর্টে এগুলো টেকে না। এই ধরনের ছোটোখাটো অপরাধীরা তোমাদের আরও বেশি ক্ষতি করতে পারে। কিন্তু রাধিকা অভিযোগ তুলে নিতে রাজি হয় না। চার্লসের কথা শুনে তার বাবা ঘাবড়ে যান এবং ভাবেন যে চার্লস যা বলছে সেটাই হয়তো ঠিক। তিনি চিন্তিত হয়ে সেখান থেকে চলে যান। এরপর জোজু আর রাজু রাধিকাকে আরও বেশি করে বিরক্ত করা শুরু করে, যেমন তার ছবি বিকৃত মানে মর্ফ করে দেওয়া, রাধিকা যেখানেই যায় তাকে অনুসরণ করা, তার মজা ওড়ানো, এমনকি তার বাড়ির সামনে খোলা জায়গায় তার সামনে প্রস্রাব করার মতো নোংরা কাজও করতে থাকে। এক রাতে রাধিকার বাবা যখন রাধিকাকে আনার জন্য গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে একজন মহিলা এসে তার গাড়িতে এসে বসে পড়ে। এই কাজটা জোজু আর রাজুই করিয়েছিল। তারা রাধিকার বাবায়ের গাড়ির কাছে এসে সে এই বয়সে এই সব নোংরা কাজ করছে, এই সব কথা সবাইকে বলে দিবে, এই সব কথা বলে তাকে ভয় দেখাতে থাকে এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঠিক তখনই রাধিকা সেখানে এসে তার বাবাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে রাধিকা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি ওই লোকগুলোকে আগে থেকে চেনো? ওদের দেখে ভয় পাচ্ছিলে কেন? তখন তার বাবা জানায় যে ওই গ্যাংয়ের অজিত নামের একজনের বিরুদ্ধে তিনি একবার সাক্ষী দিয়েছিলেন এবং তাকে সাজাও দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবে অজিত জেল থেকে ছাড়া পেয়ে যায়। তিনি বলেন, ওরা খুব বড় অপরাধী বেটা, এজন্যই আমি অভিযোগ তুলে নিতে বলেছিলাম, ওদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু রাধিকা ভাবতে শুরু করে যে কিভাবে এই গ্যাংটিকে একটি উচিত শিক্ষা দেওয়া যায়। অনেক ভাবনা চিন্তার পর রাধিকা বিজয়কে ডেকে বলে যে আমি ওই লোকগুলোর ফোন হ্যাক করতে চাই, এতে আমার তোমার সাহায্য লাগবে। বিজয় সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর রাধিকা একটি অচেনা নম্বর থেকে জোজুর ফোনে পর্নোগ্রাফি ভিডিও দিয়ে একটি লিঙ্ক পাঠায়। জোজু সেই লিঙ্কটি রাজু ও গ্যাংয়ের বাকিদেরও শেয়ার করে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই রাধিকা তাদের সবার ফোন হ্যাক করে ফেলে। এরপর থেকে তারা মোবাইলে যা কিছুই করত, সোশ্যাল মিডিয়া, কল, মেসেজ সব কিছুই রাধিকা দেখতে পেত। তাদের ফোনের কল থেকে রাধিকা শুনতে পায় যে শারজাহা থেকে একটি ফ্লাইটে তাদের কোনো মাল মানে অবৈধ জিনিস আসতে চলেছে। এই তথ্য পাওয়ার পরই রাধিকা পুলিশ অফিসার চার্লসকে ফোন করে জানায় যে আজ রাতে শারজাহার একটি ফ্লাইট থেকে কিছু জিনিস পাচার মানে স্মাগল হতে চলেছে। এই খবরের ভিত্তিতে পুলিশ এয়ারপোর্টে গিয়ে ওই ফ্লাইটের সমস্ত যাত্রীদের চেক করতে শুরু করে। চেকিংয়ের সময় চার্লস একজনের কাছ থেকে গোল্ড পেস্ট উদ্ধার করে। সোনা পুলিশের হাতে ধরা পড়ায় জোজুর গ্যাংয়ের অনেক বড় ক্ষতি হয়। এরপর যে ব্যক্তির সোনা ছিল সে কোট্টানকে ফোন করে বকাবকি করতে থাকে যে তোমরা আমার মাল ঠিকভাবে সামলাতে পারলে না, যার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে, পুলিশ কিভাবে খবর পেল সেটা তোমরা খুঁজে বের করো। অন্যদিকে রাধিকা ওদের আরও বিরক্ত করার জন্য নতুন একটি পরিকল্পনা করে। সে প্রায় 2 লক্ষ লোকের কাছে ওই গ্যাংয়ের সদস্যদের নম্বরগুলো পাঠিয়ে একটি মেসেজ করে দেয়। এর ফলে ওদের ফোনে ক্রমাগত কল আসতে থাকে এবং ওরা খুব বিরক্ত হয়ে যায়। এরই মধ্যে রাধিকা জানতে পারে যে মধু একটি ব্লুটুথ ডিভাইস অর্ডার করেছে। রাধিকা সেই অর্ডারের বিস্তারিত তথ্য জোগাড় করে এবং তাদের ফোনে অটোমেটিক ক্যামেরা চালু করে দেয় যাতে তাদের কথাবার্তা এবং কার্যকলাপ রেকর্ড করা যায়। এই সময় জোজু এবং কোট্টানের মধ্যে একটি ছোট ঝগড়া হয়। ঝগড়ার সময় জোজু কোট্টানকে নিয়ে ঠাট্টা করে বলে, 13 বছর আগে তোর স্ত্রী তোকে ছেড়ে চলে গেছে আর তুই প্রতি মাসে থানায় গিয়ে তাদের খোঁজ করিস। এইভাবে জোজু কোট্টানকে নিয়ে মজা করতে থাকে। তাদের এই কথাবার্তা থেকে রাধিকা আরও একটি সোনা পাচারের পরিকল্পনার কথা জানতে পারে। সেই তথ্য পুলিশ অফিসার চার্লসকে দিলে পুলিশ সেই সোনাও ধরে ফেলে। এইভাবে কোট্টান যখনই কোনো পরিকল্পনা করে রাধিকা সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এর ফলে তাদের অনেক ক্ষতি হতে থাকে। এই সময় রাধিকা একটি নতুন সিম কিনে সেই নম্বরটি মধুমণি নামে নিজের ফোনে সেভ করে নেয়। এটি দেখে তার বাবা জিজ্ঞেস করেন যে সে কেন নতুন সিমের নাম মধুমণি রেখেছে। রাধিকা উত্তরে বলে, এমনি। অন্যদিকে জোজো কোট্টানের গ্যাংকে ফোন করে তাদের সাথে কথা বলতে থাকে। সে কোট্টানকে একটি কথা মনে করিয়ে দেয় যে কিছুদিন আগে তাদের কথাতেই তারা ড্রাইভার সন্তোষকে মেরেছিল, কারণ সন্তোষ অনেক বেশি টাকা দাবি করছিল। জোজো সেই সময়ের কথাবার্তা রেকর্ড করে রেখেছিল।
এখন সে সেই কল রেকর্ডিং পাঠিয়ে তাদের হুমকি দেয় যে আবার তার সাথে খারাপ ব্যবহার করলে এই রেকর্ডিং পুলিশের কাছে চলে যাবে। এই সমস্ত কথাই রাধিকা তার হ্যাকিংয়ের মাধ্যমে শুনে ফেলে। সে জানতে পারে যে এই লোকগুলোই সন্তোষ নামের একজনকে খুন করেছে। পরের দিন রাধিকা এই সমস্ত কথা পুলিশ অফিসার চার্লসকে জানায়। ঠিক সেই সময়ই কোট্টান তার স্ত্রী এর ব্যাপারে খোঁজ নিতে আসে। সেখানে সে রাধিকা আর চার্লসের কথাবার্তা শুনে ফেলে এবং বুঝতে পারে যে রাধিকাই তাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করছে। সেখান থেকে বেরিয়ে সে সঙ্গে সঙ্গে তার গ্যাংকে গিয়ে রাধিকার ব্যাপারে সব জানিয়ে দেয়। এরপরে যখন রাধিকার বাবা তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন কোট্টানের গ্যাং একটি অটোতে করে তাকে অনুসরণ করতে থাকে। তারা তার গাড়ির সামনে কাউকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়িটি ঘুরিয়ে নেয়। গাড়ি থেকে নেমে সে দেখে যে রাস্তায় কেউ নেই। সে ভাবতে থাকে, আমার গাড়ির সামনে তো কেউ একজন এসেছিল, সে কোথায় গেল? এটা কি আমার মনের ভুল ছিল? এইসব ভাবতে ভাবতে রাধিকার বাবা যখন বাড়ি পৌঁছায়, তখন দেখে তার ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে, আর ঘরে রাধিকাও নেই। রাধিকার বাবা সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার চার্লসকে ফোন করে এই কথা জানায় এবং সন্দেহ করে যে কোট্টানের গ্যাং রাধিকাকে অপহরণ করেছে। পুলিশ কোট্টানের গ্যাংকে খুঁজতে শুরু করে। রাধিকার ফোনে কল করলে সেটি সুইচড অফ পাওয়া যায়। রাধিকার শেষ লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে যেখানে রাধিকার বাবার গাড়ির সামনে দুর্ঘটনা হতে হতে বেঁচেছিল, সেই জায়গা আর রাধিকার শেষ লোকেশন একই। আসলে ঘটনাটি হলো, কোট্টানের গ্যাং আগেই রাধিকাকে অপহরণ করেছিল। এরপর তারা রাধিকার গাড়ির লোকেশন ট্র্যাক করে তার গাড়ির সামনেই রাধিকাকে ফেলে দেয়, কিন্তু ঠিক সময় রাধিকার বাবা গাড়িটি ঘুরিয়ে নেওয়ায় রাধিকা বেঁচে যায়। এরপর গ্যাংয়ের লোকেরা তাকে রাস্তা থেকে তুলে ঝোপের মধ্যে নিয়ে যায়। কোট্টান তার দলের লোকদের বলে, তোরা ফোন বন্ধ করে দে, রাধিকাকে মেরে আমরাও এখান থেকে পালিয়ে যাব। এর কিছুক্ষণ আগেই গ্যাংয়ের লোকেরা যখন বাইরে ছিল, তখন রাধিকা চালাকি করে পা দিয়ে একটি ফোন জোগাড় করে নেয়। সে তার বাবাকে ফোন করে, কিন্তু সেই মুহূর্তে রাধিকার বাবা তার ফোন গাড়িতে ভুলে রেখে পুলিশ স্টেশনে ছিলেন। কিছুক্ষণ পর রাধিকার বাবা তার গাড়ির কাছে ফিরে এসে ফোনে একটি অচেনা নম্বর থেকে মিসড কল দেখতে পান। তিনি নম্বরটি চার্লসকে দেখালে চার্লস ভাবে যে এটা অপহরণকারীর নম্বর হতে পারে। সে সঙ্গে সঙ্গে তার টিমকে নম্বরটি ট্র্যাক করতে বলে। এদিকে গ্যাংয়ের লোকেরা যখন রাধিকাকে মারতে উদ্যত হয়, তখন রাধিকা কোট্টানকে বলে, আপনি যে 13 বছর ধরে আপনার স্ত্রীর খোঁজ করছেন তা আমি জানি। আমি জানি আপনার স্ত্রী কোথায় আছে। আপনার স্ত্রী চেন্নাইতে আছে। এই বলে সে একটি ঠিকানা দেয় এবং বলে যে ওই ঠিকানায় গেলেই আপনি আপনার স্ত্রীকে খুঁজে পাবেন। কিন্তু কোট্টান হাসতে হাসতে রাধিকার কথা বিশ্বাস করে না, বরং তাকে মারতে যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ অজিত এবং বাকিদের ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। পুলিশ ও গ্যাংয়ের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। পুলিশ কয়েকজনকে ধরে ফেলে, কিন্তু কোট্টান আর জুজু রাধিকাকে নিয়ে পালিয়ে যায়। তারা একটি রেল লাইনের ধারে পৌঁছায়। সেখানে কোট্টান স্বীকার করে যে তুমি কি সত্যি ভাবছো আমার স্ত্রী বেঁচে আছে? আমিই তাকে মেরে ফেলেছিলাম, আর কেস থেকে বাঁচার জন্য আর আমার ওপর যেন কারো সন্দেহ না হয়, তাই আমি প্রতি মাসে থানায় গিয়ে খোঁজ নেবার নাটক করতাম। আর তুমি আমার মরা স্ত্রীর ঠিকানা খুঁজে বের করেছো? আমি অতটাও বোকা নই। কিন্তু কোট্টান জানতো না যে রাধিকা আগেই মধুর অর্ডার করা ব্লুটুথ ডিভাইসটি হ্যাক করে সেটিকে একটি সোনার যন্ত্রে লিসনিং ডিভাইসে পরিণত করেছিল। গ্যাংয়ের একজন সদস্যের কাছেই ডিভাইসটি ছিল, আর তার মাধ্যমে পুলিশ অফিসার চার্লস তাদের সমস্ত কথা শুনছিলেন। কোট্টান নিজের অপরাধ স্বীকার করার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং কোট্টান ও জজুকে গ্রেফতার করে। তখন রাধিকা বলে, তুমি আমার উপর ভরসা করে নিজের অপরাধ নিজেই স্বীকার করে নিলে, এবার জেলেই থাকো। সিনেমার শেষে দেখানো হয় রাধিকার কাছে আবার একটা নতুন কেস আসে, যেখানে একটা মেয়ে জানায় যে একজন তাকে বিরক্ত করছে। রাধিকা মেয়েটিকে বলে, নম্বরটা আমাকে দাও, আমি দেখছি। আর এখানেই সিনেমাটি শেষ হয়।